ঘটনাস্থল আরজিকর হাসপাতাল, সেখানে সকাল থেকে কর্মবিরতি চলছে, আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। অন্যদিকে সিবিআই আধিকারিকরা তদন্তে আজই আরজিকর হাসপাতালে পৌঁছানোর কথা। আর এর মধ্যে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা তিনি পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অধ্যক্ষের সঙ্গে কথাও বলেছেন রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। সিবিআইকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, তাদের পরিষেবা স্বাভাবিক করার জন্য আবেদন রেখেছেন তাদের সামনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদিকে আন্দোলনকারী চিকিৎসকরা, তারা প্রতিবাদে অনড়। এই মুহূর্তে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা আরজিকর হাসপাতালে এসেছেন, কি কথা হলো অধ্যক্ষের সাথে, সামগ্রিক চিত্রটা কি? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে রয়েছি আমরা। এখানে অধ্যক্ষ সুরিতা পাল, তার অফিস এখানে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি আসেন এবং আসার পর তিনি ঢুকে যাওয়ার সময় যেটা জানান যে খোঁজ খবর নিতে এসছেন। বেরোনোর সময় তিনি যেটা জানান যে হাসপাতালে পরিষেবা কি পরিস্থিতিতে আছে সেটা নিয়ে তিনি জানতে আসেন। পরিস্থিতি এখন কিছুটা উন্নতির পথে। একই সঙ্গে তিনি জানান যে সিবিআইয়ের যে তদন্ত হচ্ছে সেটা সহযোগিতা করা হবে। আরও অন্যদিকে তিনি জানান যে এই যে চেস্ট ডিপার্টমেন্টে যে সংস্কারের কাজ হচ্ছিল সেটা কেন হচ্ছিল সেই বিষয়েও তিনি একটা ব্যাখ্যা দেন। তার বক্তব্য, যেহেতু রেস্টরুমের দাবি উঠছিল, তাড়াতাড়ি ওটা করার জন্য কাজটা শুরু করা হচ্ছিল, সেটা বন্ধ করে রাখা হয়েছে গতকাল থেকে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি আবেদন করেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের কাছে পরিষেবা স্বাভাবিক করার জন্য। তার বক্তব্য, যা দাবি করা হয়েছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে তার সমস্তটাই ধাপে ধাপে মানা হচ্ছে এবং সেইগুলো সবটাই মেনে নেওয়ার পথে। ফলে পরিষেবা স্বাভাবিক করার জন্য তিনি আবেদন করেন এবং একই সঙ্গে বলেন যে আলোচনার জন্য দরজা খোলা আছে। তোমাকে জানিয়ে রাখবো, তার কিছুক্ষণ আগে চেস্টের এইচওডি ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী, তাকে ডাকা হয়েছে। তিনি বলেছিলেন প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছেন, তিনি গিয়েছিলেন। যাওয়ার আগে তিনি জানান যে 9:30 নাগাদ ওই যে ডিপার্টমেন্ট সে সেমিনার রুম বন্ধ থাকে। আমরা দেখছি নার্সিংয়ের যিনি হেড প্রধান তিনি এসছেন, তিনিও যাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে এই বিভাগের নার্সিং বিভাগের তিনি প্রধান হিসেবেও তিনি যাচ্ছেন। কারণ একটা বিষয়, যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে সেই সেমিনার রুমে 9:30 পর চাবি দেওয়া থাকে। 9:30 আগে থেকে, অর্থাৎ 8:30 থেকে সেটা চাবি দেওয়া থাকে, তেমনই দাবি করলেন বিভাগীয় প্রধান। তার আরও বক্তব্য ছিল যে এখানে এই যে ঘটনা ঘটতে পারে তার কোনো অনুধাবন তার ছিল না। এটা যে অতটা অরক্ষিত তিনি কোনোদিন, যেখানে ক্লাস নেওয়া হয় নিয়মিত, সেদিনও ক্লাস নেওয়া হয়েছিল। ফলে পুরো বিষয়টাই তার কাছে অত্যন্ত হতচকিত করে যায় এবং তিনিও বিচার চাইছেন পুরো বিষয়টার। জিরাম, তুমি আমাদের সঙ্গে থাকো। চেস্ট ডিপার্টমেন্টের প্রধান এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমার কথা হচ্ছে প্রকৃত দোষীকে খুঁজে বার করা। সিবিআই হোক যাই হোক সেটা তো আমরা বুঝবো না, সেটা হায়ার অথরিটি বুঝবে। কিন্তু চরমতম শাস্তি যেন হয়, কারণ ও আমার মেয়ের মতো ও, আমি চাই ধরা পড়বে না। রেনোভেশনের কাজটা কেন শুরু হলো সেটা তো কি বলে আমাদের ইঞ্জিনিয়াররা বলতে পারবে। স্যার, রেনোভেশন কখনো এইচডির কথায় হয় না, সেটা হয় হচ্ছে অথরিটি এবং কথায় ওই আমাদের প্রিন্সিপাল স্যার বা যাই হোক এমএসভিপি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা। আপনি কি মনে করেন ভিতরের লোক জড়িত? বলা খুব মুশকিল। কি করে বলুন, আমি কি সিবিআই না? আমি না, সেটা আমি জানি না। আমি দেখুন, আমি ওই সেটাও আমি বলতে পারবো না। এটা যেন রেশন না, এই জায়গাটাতে এফএসএম এর লোক যারা আছে, ফরেন্সিক মেডিসিন, তারা ভালো বলতে পারবে। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে 4-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা বলতে পারবো। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি, দিনে বেলা সব সেমিনার রুমে সবসময় ক্লাস হতো। সেটা তো আমি বলতে পারবো না। রাত্রে কি হতো আমি কি করে বলবো? রাত্রে তো আমার না সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকতো। সিস্টার